বাংলাদেশের নাগরিকরা যখন ট্রাভেল পাস নিতে আসে বাংলাদেশ হাই কমিশনে, ঠিক এমনই কিন্তু ডুপ্লিকেট বা ফটোকপি কাগজপত্র নিয়ে অনেক সময় রোহিঙ্গারাও আসে হাই কমিশনে আপনার ট্রাভেল পাস নিতে। কিন্তু ট্রাভেল পাস নিতে এসে তাদের ভাষাগত কারণে এবং কাগজপত্র ভুল থাকার কারণে কিন্তু হাই কমিশনের অফিসার বা দায়িত্ব যারা থাকেন তারা কিন্তু ধরে ফেলেন। আজকেও কিন্তু এমন ঘটনা ঘটছে। নর্মালি দেখা যায় যে হাই কমিশন যখন ট্রাভেল পাস দিতে বিলম্ব করছে, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং এইসব জেলা থেকে, তখন বুঝতে হবে, কারণ অনেকে কিন্তু অনেক রোহিঙ্গারাই আসেন আচ্ছা বাংলাদেশে যাওয়ার জন্য। তারা যাচাই বিশেষ করে কয়েকটা জেলাকে যাচাই বাছাই করার জন্য, এই জেলার মানুষদেরকে যাচাই বাছাই করার জন্য কিন্তু এই সময়গুলো নেওয়া হয়। আমি আজকে ডবল ভাষার লেগে আসলাম এম্বাসিতে। তা আজকে আমরা আমাকে সিটাঙ্গে গ্রামের আমরা রোহিঙ্গার লেগে ডবল পাস পাচ্ছি না, কত কষ্ট পাচ্ছি কাগজ আনতে, ডবল পাস পেতে কষ্ট হচ্ছে। তারপরে দেশে দেশে কাগজপত্র নিতে কষ্ট হচ্ছে, অনেক সময় লাগতেছে, অনেক দেরি লাগতেছে, এত কষ্ট পাচ্ছি আমরা। মিলামেশা নিতে হবে। তাই আমরা সিটাঙ্গে আমরা স্থানীয় যারা আছি তারার কারণে আমরাও কিছু ব্যবসা আমরাও কিছু তারার কারণে কিছু করতে পারছি না। আজকে মালয়েশিয়ায় আছি। আজকে মালয়েশিয়ায় অনেক বছর দীর্ঘদিন হয়ে গেছে। তারপর আজকে মালয়েশিয়া এম্বাসিতে আইসি ডবল ফাঁসের লাগিয়া। ইনশাল্লাহ আশা করি একটু পরে ডবল ফাঁস নিতে পারবো। তাই আমরা রোহিঙ্গার কারণে একটু দেরি সময় লাগে আর কি। এইটুকু 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 আশা করি কিছুক্ষণ পরে আল্লাহ রহমতে ডবল ফাঁসটা পাবো। তাই আপনারা সবাই দোয়া করবেন।